হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এখানে আমি আধা কেজি না আরো বেশি হবে, 700 গ্রামের মতো আদা আনছি। এখানে এগুলাকে এখন ছিঁড়ে টিড়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ধুয়ে কেটে আর কি করবো, এগুলাকে ব্লেন্ডার করবো আর কি। এই জন্য এগুলাকে আগে থেকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার আদা শেষ হয়ে গেছে কয়েকদিন থেকে, মানে অল্প একটু ছিল। আহ, তাও আমি হাতে একটু থাকতে আবার বাটি আর কি, যেন শর্ট না পড়ে। আমি তো সব তরকারির সাথে একটু একটু খাই। আদা আদা জিরা রসুন আমি একটু একটু খাই, কারণ হচ্ছে কি এখানে তো সবই চাষের, মানে মাছ টাছ। এই জন্য তরকারিতে একটু মশলা যদি অল্প অল্প, বেশি দেই না, অল্প অল্প দিই। একটু মশলা দেওয়া যায় তাহলে তরকারির টেস্টটা আর কি ভালো আসে। সেজন্য আমি আর কি এই মশলাগুলো খাই। এখন বর্তমানে যে আদার দাম বাজারে, মানে ডিম ডিম পেঁয়াজ আর আদার দাম এত পরিমাণ বেড়েছে, মানে কি বলবো। কয়েকদিন আগেও এই যে 1 থেকে দেড় মাস আগেও আমি ভ্যান গাড়িতে দেখছি আদা 100 টাকা করে কেজি। তখন আমি 1 কেজি কিনছিলাম, আমার 2 মাস গেছে। আর এখন এই দেখেন, দেড় দেড় 2 মাসের তফাতে 280 টাকা করে এখন আদার কেজি হয়েছে। মানে আমি অনেক ভুল করছি, আমি আরো 1 কেজি কিনে রাখলে ভালো হইতো। কারণ এরকম যখন সুযোগ থাকে, মানে কম দামে জিনিস পাওয়া যায়, তখন বেশি করে কিনে আসলে ফ্রিজে রেখে দিলে, ফ্রিজে রাখলে নষ্ট হয় না, ভালোই থাকে। রেখে দিলে আমাদের অনেক টাকা সাশ্রয় হয় আর কি। সেজন্য যখন সস্তায় পাওয়া যায় তখন বেশি করে কিনে রাখা উচিত। আমি আদাগুলো পরিষ্কার করে ব্লেন্ড করে ফেলেছি, ওটা আর করি না। এরপরে এই তো এখানে রান্না করতে চলে আসলাম। আজকে বাজারে যাইনি আমি, আমার ফ্রিজে কয়েকটা, মানে 2টা করলা ছিল আর 4-5টা ছিল, কাঁকরোল ছিল। সেগুলাই আজকে রান্না করব। তো এখানে আমি কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছি। আর আগে থেকে আমি করলা আর আলু কেটে রাখছি, ওটা আর আমি ওই ক্লিপটা আমি উঠাই নাই আর কি, ভুলে উঠাইতে পারিনি। এই তো এখানে আমি করলা ভাজি করতেছি। করলাটা আমি এভাবেই পছন্দ করি, মানে আলু পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি আর কি নেড়ে চেড়ে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ভেজে নিই। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, না হলে মানে করলা বেশি তিতা হয়ে যায়। এই জন্য আমি আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিই। আমার ছেলে বলতেছে, আম্মু আমার ডিম দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, আজকে গরম গরম ভাতের সাথে আমি গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তো সেই জন্য মানে ভাজি আর তরকারি থাকা সত্ত্বেও তার জন্য এখন ডিম ভাজতে হচ্ছে আর কি। এখানে 2টা ডিম ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি প্যান। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।